সো হে এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি দীর্ঘ 2 কোটি বছর পর একটি ট্যুরে যাচ্ছি, তাও আবার সেটা জাফলং। আফসোসের বিষয় কি জানো, আমি ওখানে গিয়ে বেশি ভিডিও করতে পারিনি, তাই যা ভিডিও করেছি 2-4টা ক্লিপ এখানে জোড়া লাগিয়ে একটি ব্লগ বানিয়ে ফেলেছি। প্লিজ ডোন্ট মাইন্ড, পুরো ভিডিওটা দেখো, আশা করছি তোমাদের অবশ্যই ভালো লাগবে। ব্যাকগ্রাউন্ড থেকে যে আওয়াজ আসছে সেগুলোকে তোমরা প্লিজ ইগনোর করো। আর চলো বেশি কথা না বাড়িয়ে মূল ব্লগে যাওয়া যাক। সো আমাদের বাসটা ছেড়েছিল রাত্রি 8:30টার সময়, আর টাঙ্গাইল থেকে সিলেট যেতে প্রায় 10-12 ঘন্টার মতো সময় লাগে। সো এই লং জার্নিটা আমরা কিভাবে কাটালাম সেটা তোমাদের সাথে শেয়ার করব। বাসে আমি ঘুমিয়ে পড়েছিলাম প্রায় 12:30টার দিক দিয়ে, আর সকালে উঠেই দেখি জাস্ট ওয়াও, কুয়াশায় একদম পুরো চারিদিক ঢেকে আছে। সো এখন বাজে 7:30, আর এখন আমরা যাচ্ছি শাহজালাল মাজারের উদ্দেশ্যে। তো এখানে গিয়ে ফার্স্টে আমি হাতের ডান সাইডে দেখতে পেলাম এই কবুতরের খাঁচাটা। আর গাইস, এখানে এত কবুতর, এগুলোকে জালালি কবুতর বলে। এখানে আসে মানুষ শাহজালালের মাজার জিয়ারত করার জন্য। তো এখান থেকে আমরা এখন যাচ্ছি জাফলং। আর এখন বাজে প্রায় 11:30, আর এখন আমরা নেমে পড়েছি জাফলং মেইন পয়েন্টে। আর এখান থেকে কিছু দূর হেঁটে গেলেই হবে 0 পয়েন্ট। আর গাইস, এখানে এত বড় বড় সুন্দর সুন্দর পাথর, যা দেখলেই শুধু দেখতেই মন চায়। আর সামনে রয়েছে ইন্ডিয়ার বর্ডার, আর এখানেই হচ্ছে সেই 0 পয়েন্ট। মেইনলি আমি একটা জিনিস বুঝি না, যেখান থেকে সৌন্দর্য শুরু সেখানেই প্রায় বাংলাদেশ শেষ। বাংলাদেশে শুধু বান্দরবনেই শুধু মনে হয় এরকম পাহাড় আছে, আর কোথাও নেই আমার মনে হয় না। এই পাথর দিয়ে ঘোরাঘুরি করার পর দেখলাম সামনে একটি বাংলাদেশি পাহাড় আছে, আর সেখান থেকে নাকি অনেক সুন্দর একটি ভিউ পাওয়া যায়। ভাবলাম চলো আমরাও সেখানে উঠি। তো এখানে উঠতে গিয়ে গাইস আমার অনেক বেশি পাও ব্যথা করছিল, কারণ এটা প্রায় 7 তলার সমান উঁচু মেবি। গাইস, দূর থেকে ইন্ডিয়ার বাড়িঘর দেখা যাচ্ছে। দেখো গাইস, 4-5 তলা করে বাড়ি, কত ছোট্ট ছোট্ট দেখা যাচ্ছে। আর অনেক বেশি পরিমাণের রোদ, আর এই রোদে কষ্ট করে যখন পাহাড়ে উঠেছি, আর পাহাড়ে ওঠার পর যখন এত সুন্দর একটি ভিউ দেখেছি, আমার কষ্ট গাইস সার্থক হয়েছে। আর সামনেই বর্ডারের কিছু তার ছিঁড়েছিল, আর সেখান থেকে দেখলাম অনেক মানুষ চিনি, জিরা এগুলো স্মাগলিং করে এখানে নিয়ে আসছে, যেটা আমার কাছে সত্যি খুব ইন্টারেস্টিং লাগছিল। আর এখানে আমি প্রায় 2-3 ঘন্টার মতো বসেছিলাম, এই ভিউটা এনজয় করছিলাম। আর গাইস, সত্যি কথা এই ভিউটা অনেক বেশি জোশ ছিল। আর এখানে কিছুক্ষণ বসে থাকার পর আমি যাই জাফলং এর চা বাগানে, যেটা গাইস অনেক বেশি বড় ছিল। বাট আমি মনে করেছিলাম গাইস, ওই যে চায়না টগর গাছ আছে না, সেগুলোর মতো মনে হয়। যা এখানে গিয়ে দেখি এগুলো কাঁঠাল পাতার মতো। গাইস আমি ভাবতেই পাইনি যে চা পাতা এরকম হয়, আর এইগুলোই আমরা চা খাচ্ছি। গাইস তোমরা বিশ্বাস করবে না, আমি এখন ভিডিওটা যে এডিট করছি, আমি চা খেতে খেতে এডিট করছি, এই সিলেটি চা। সো এই ছিল জাফলং এর ব্লগ। সো তোমাদের এই ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাও। আর হ্যাঁ, এরকম ভিডিও পেতে ওয়ান স্টোরিকে সাবস্ক্রাইব করতে পারো। টাটা।